মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আমি আল্লাহ মুমিনদের জন্য মুসলমানদের জন্য এটাই নামকরণ করে দিলাম। ইব্রাহিম নবীরে আমি আল্লাহ তোমাদের জাতির পিতা বানাইলাম আমি আল্লাহ। তাহলে আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন জাতির পিতার নাম ইব্রাহিম। প্রথমে সালাম দিলেন উনি, এরপরে আপনারা যে সালাম দিল ওনার নাম হলো পয়গম্বর মুসা। এরপরে আপনারা সালাম দিলেন হযরত ঈসা নবী। এই তিনজনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন, নবীজি গ্রহণ করলেন। এরপরে আবার নবীরে নিয়ে রওনা। নবীরে নিয়ে যাইতে যাইতে প্রতিমধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেল। তবে আমাদের ভুলটা রেগে নবীজি গেছেন তো আকসায়। জমিনের মধ্যে যত আম্বিয়া, সব আম্বিয়ারা তো এই মসজিদ চিনে। এই মসজিদের মধ্যে আসছে সব আম্বিয়া। এই মসজিদের মধ্যে এরা যখন আসতো এদের সঙ্গে বাহন ছিল ঘোড়া, এদের সঙ্গে বিভিন্ন বাহন ছিল। এই বাহনটা তো বাঁধতে হইতো। এই বাহনটাকে বাঁধার জন্য এই সিদ্ধের মধ্যে সুন্দর করে রাইখা বান্দা সব নবীরা ভিতরে ঢুকতো। আমরাও তো আর ব্যতিক্রম না। আজকে আমরাও ঢুকবো আমাদের বোরাকার এই জায়গার মধ্যে বাইদা, আমরা মসজিদের মধ্যে ঢুকবো। আমার নবীরে নিয়ে ঢুকলেন, নবী ভিতরে গিয়ে থাকায়া দেখে গভীর রাত, কিন্তু এরপরেও তো এটার মাঝে মানুষের কোনো অভাব নেই। নবী কই জিবরাইল রে, এরা কারা এত রাত এই গভীর রাতে এরা কোত্থেকে আসলো আমায় বলো না। নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক আপনার সম্মান এত পরিমাণে বাড়াইলেন, আপনার মুজিজা স্বরূপ দুনিয়ার যত পয়গম্বর আপনার আগে জমিনের মধ্যে আসলো সব পয়গম্বরদের আমার আল্লাহ এই জায়গার মধ্যে আনলেন। সমস্ত পয়গম্বরদের আল্লাহ আপনার সম্মানে হাজির করে দিলেন, উপস্থিত করে দিলেন। আপনার সম্মানে আল্লাহ পাক সব নবীদের এই জায়গার মধ্যে আনলো। সবাই এখানে কেউ কেউ বসে আছে, কেউ নামাজরত অবস্থায় আছে। এরপরে একটু পরে কয় 2 রাকাত নামাজের এলান। এখানে সব নবীরা 2 রাকাত নামাজ পড়বে। কে ইমামতি করবে? একজন আর একজন রে কয় ইমামতি করবে কে? আমার নবী তো মনে মনে চিন্তা করে হযরত ইব্রাহিম নবী যাবে আমার আব্বা, হযরত আদম নবী আমার বাবা, সব নবীরা আমার সিনিয়র নবী, এরা সামনে যাবে। হযরত জিবরাইল কয় ও পয়গম্বর না না, আজকে আপনার সামনে অন্য কোনো নবী তো 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য যাবে না, এরা যেতেও পারবে না। নবী আপনি যাবেন, সামনে দাঁড়াবেন, আপনার পেছনে সব পয়গম্বররা মুক্তাদি হয়ে যাবে। আজকের জন্য আপনি ইমাম, আপনার পেছনে সব পয়গম্বররা মুক্তাদি। আপনি ইমাম, আপনি লিডার, আপনি নেতা, আপনি সামনে যাবেন, সব পয়গম্বররা আপনার ইক্তেদা করবে, আপনাকে অনুসরণ করবে, আপনারে ফলো করবে। কারণ অন্য কোন নবীর বেলায় তো আল্লাহ বলেন নাই, এরা সব নবীর বেলায় তো আল্লাহ বলেন নাই অন্য নবী রাসূলদের নেতা। কিন্তু আপনার ব্যাপারে উপাধি হলো আপনি ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার, জোরে কই বলেন আল্লাহ। আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত রাসূলদের লিডার। আল্লাহু আকবার। আপনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, আপনি সব নবী রাসূলদের লিডার, সব নবী রাসূলদের নেতা। আপনি সামনে যাবেন, আপনার পেছনের সময় 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে সালাম ফিরাইলেন। নামাজ শেষ হয়ে গেল। সব নবীরা মুশাওয়ারা করার জন্য আকসা মসজিদের একটা পাশের মধ্যে গিয়া বসলেন। জিবরাইল নবীজি কয় আমারও কি যাওয়া লাগবে? কয় আপনার জন্য এটাই মুশাওয়ারা। নবীজি গেলেন, বললেন সবাই বক্তব্য দাও, খুতবা দাও। সব নবীরা খুতবা দিতে লাগলেন। সর্বশেষ আসলো আমার নবীর পালা। আমার নবীজি এমন খুতবা দিলেন, দাঁড়াইলেন, খুতবা দিলেন, এমন বক্তব্য দিলেন, সব নবীরা অবাক হয়ে গেল। হযরত ইব্রাহিম নবী দাঁড়ায় কয় আমার বংশের মধ্যে এমন গর্বিত সন্তান ভাইয়া, আমি তো গর্বিত।
আমি তো অহংকার করতে পারি এমন সন্তান নয়া। আমরা সবাই মিলে যেই খুতবা দিলাম, যেই বক্তব্য দিলাম, সব বক্তব্যের চাইতে দামি বক্তব্য, সব খুতবার চাইতে দামি খুতবা আমার সন্তান মুহাম্মদ দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এরপরে নবীজির খুতবা দেওয়া শেষ, আকসা মসজিদ থেকে বের হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার মায়ের নবী হাতের মধ্যে দুইটা পেয়ালা আনলেন। একটা পেয়ালার মধ্যে শরাব আর একটা পেয়ালার মধ্যে আনলেন দুধ। বললেন নবী একটা গ্রহণ করে নেন। আমার নবী শরাবের পেয়ালা গ্রহণ করলেন না, নবীজি দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিল। জিবরাইলকে নবী আপনার কপাল ভালো, আপনার উম্মতেরও কপাল ভালো, আপনার 100% উম্মতেরা এরা হারাম ইনকাম করবে না। এমন বান্দা আছে মইরা গেল হারামের ধারে কাছেও যাবে না, এরা সুদি লেনদেনে যাবে না, এরা ঘুষ খাইতে যাবে না, এরা জুলুম করবে না, নির্যাতন করবে না, এরা চিন্তা করবে রিজিক দেওয়ার মালিক আমার রব, আল্লাহ আমারে দিছে অথবা দেয় নাই, এই জন্য আমি হারামের লাইনে যাব না। কারণ হারাম খাইলে তো এই বডিটা জীবনেও জান্নাতে যাবে। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম। মদিনার নবী বলছেন যেই দেহ হারাম দ্বারা লালিত পালিত ওই দেহ কখনো জান্নাতে যাবে না। তাহলে ওই মানুষটা চিন্তা করে আমি হারামে যাব না, আমি হারামের ধারে কাছেও যাব না। জিবরাইল কয় পয়গম্বর আপনি দুধটাকে গ্রহণ করার কারণে আপনার উম্মতেরা অধিকাংশ উম্মতি হালাল ইনকাম করবে, আর কিছু তো আছে যারা হারাম ইনকাম ছাড়া কিচ্ছু বুঝবে না। কিছু আছে যারা হালাল ইনকাম করবে না, হারাম যাবে। অধিকাংশ উম্মতরা হালাল ইনকামের জন্য বহুত পরিশ্রম করবে, কষ্ট করবে। সুবহানাল্লাহ পড়বেন না? জিবরাইল যা বলে গেছে প্রমাণ করেন বাড়িকোটার মানুষরা। আজকে থেকে নিয়ত করেন ইনকাম আমি যা করব যাতে বৈধ হয়, হালাল হয়, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ দিবে আমারে। এরপরে আমি এই হালাল ইনকাম দিয়া খায়া আমার রক্তকে আমি হালাল বানাবো, আর এই হালাল রক্ত দিয়ে আল্লাহকে ডাকবো, আল্লাহ তাকে সাড়া দিয়ে দেবে। এরপরে নবীজিকে বললেন ফার্স্ট স্টপেজের বিরতি শেষ, আকসা মসজিদের কাজ, এখন যাবে কই? সুবহানাল্লাহ কই না তো? জিবরাইল মিকাইল আর পয়গম্বর তিনজনে মিল্লা রওয়ানা। গন্তব্য প্রথম আসমান। দূরত্ব কয় বছর? কয় 1000 বছর। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আল্লাহ পাক বলছেন এক রাত নয়, লাইলান, রাতের এক অংশ। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়বেন না? এরপরে রওনা, প্রথম আসমানে গিয়ে হাজির হয়ে গেলেন। পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। জিবরাইল কয় প্রথম আসমানবাসী আমি জিবরাইল, আমি আসলাম। ওই সঙ্গে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারে লই আইছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে লই আইছি। তার মানে বুঝা গেল আপনি পৃথিবীর সবচেয়ে দামি লোক হন, যাইওন অনুমতি নেওয়া লাগবে। কারো বাসায় যাবেন, কারো রুমে যাবেন, কারো গুরফায় যাবেন, কারো ব্যক্তিগত কক্ষে যাবেন, অফিসে ঢুকবেন, অনুমতি নেবেন, অনুমতি লাগবে। এটা কোরআন বলে। কোথাও যাবেন, ঢুকবেন, অনুমতি নেবেন, পারমিশন পেলে ঢুকবেন, নাইলে চলে যাবেন। অথচ সে মুমিন, অথচ সে মুসলিম, সে বলবে আমি জানি না, আমি পারি না। রজব, শাবান, রমাদান দামি মাস। রমজানের কারণে আশপাশও দামি। নবীজি তো শুধুমাত্র রমজানের 2 দিন আগেই প্রস্তুতি নিতেন না, রমজানের 2 মাস আগে থেকে নবীজি প্রস্তুতি নিতেন, রবের দরবারে দোয়াও করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে নবীজি দোয়া করতেন, ও আল্লাহ রজব শাবানে তুমি বরকত বাড়ায় দাও, এমন ভাবে আমার হায়াত তুমি বাড়াও, রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বুলন্দ করে রমজানে আমারে পৌঁছায় দাও।
সারা বছর আমি হায়াত পাইলাম, রমজান পেলাম না, তাহলে 11 মাস আমার বাইচা থাইকাও তো কোনো লাভ আমার নাই। কারণ আল্লাহ পাক জমিনের 12 মাসের উপর 11 মাসের উপরে আল্লাহ পাক রমজানের শ্রেষ্ঠত্ব মর্যাদাই তো আল্লাহ পাক বড় বাড়ায়া দিয়েছে। কিন্তু আমাদের প্রিপারেশনের মাত্রা আরেক রকম। কিরে পাবলিক কই দৌড়াও? রমজানের 2 দিন আগে আমি দৌড়ে যাই বাজারের জন্য, নিমসার বাজারে যাই রমজানের জন্য আমার মাল লাগবে, 2 দিন আগে দৌড়ায়। বোট কেনার জন্য দৌড়ায়, এরপরে বাজারে গুস্ত টুস্ত মাছ কেনার জন্য দৌড়ায়। কয় কিসের জন্য? কয় রমজানের প্রিপারেশন। রমজানের প্রিপারেশন নেওয়ার জন্য খালি খানার বেলায় আগাইলা, কিন্তু রমজানের প্রিপারেশন ইবাদতের লাইনে তো রজব থেকেও মদিনাওয়ালা নবী নিয়ে নিত। তোমার তো রজবে কোনো খবর নাই, শাবান মাসেও কোনো খবর নাই, খালি রমজানের 2 দিন আগে আবার খাওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। পাবলিক আমলের বেলায় নাই, খাওয়ার বেলায় তো বড্ড পরিমাণে আগাইয়া। জিহাদের ময়দানে যাওয়া লাগবে, ফরজ বিধান কয় নাই। তাবারুক আছে নেই, কয় আছে, কয় সুন্নত। মিষ্টি খাওয়া নবীজির সুন্নাত। এই চিন্তা করে পাবলিক কয় নবীজি খাইতো এজন্য আমি খাই। নবীও তো জিন্দিগিতে মিথ্যা বলে নাই, তুমি বলো কে? কয় ওই বেলায় নবীরে মানি না। হাই আল্লাহর বান্দারা, মদিনার নবী প্রিপারেশন নিতেন 2 মাস আগে থেকে। আমরা নেই খালি খাবারের প্রস্তুতি, খাবারের প্রিপারেশন। জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, আগের কবলাল জুমাও পড়ে না, বাদাল জুমাও পড়ে না। লাভ দিয়ে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে দেখে মেম্বারের আশেপাশে জেলাপি আছে না নাই? জেলাপি আছে তো আমারে পাইবা, জেলাপি নাই তো আল্লাহ হাফেজ বইলা বাড়ির দিকে দৌড়ায়। তাবারুক আছে তো আমি আছি, তো নাই মানে আমি নাই। 2টা পর্যন্ত বয়ানে বসে থাকি। কিরে বক্তা সাহেবের বয়ান শোনার জন্য তুমি 2টা পর্যন্ত বসে রইলা? হ্যাঁ আমি 2টা পর্যন্তই তো আমি বসে রইলাম। দেখো না, মূলত বক্তার বয়ান শোনার জন্য তো উনি বসে রয়ে নাই, উনি তো বসে রয়েছে 2টার পরে নাকি অ্যানাউন্স করেছে 2টার পরে তাবারুক হবে। তাবারুক ওই তো বড় হুজুর, এই কারণে ওই বড় হুজুরের জন্য আমি বয়ে রয়েছি, বয়ান শোনার জন্য বসে না, তাবারুকের নেওয়ার জন্য, তাবারুক খাওয়ার জন্য বসে আছে না। না তাবারুক আছে নি? কয়টা তো বড় হুজুর। কি এর বড় হুজুর? অন্যটি অন্য বড় হুজুর লেগে তো আধা ঘন্টা বয়ে জায়গা, তাবারুকের লেগে আর যায় না। এটা তো তাহলে এই হুজুর থেকে বড় হুজুর। তাবারুক বড়, তাবারুক বড়। খাওয়ার বেলা আগে নবীজি কয় না, তুমি রমজানের প্রস্তুতি প্রিপারেশনটা 2 মাস আগে থেকে নাও, আমি নিতাম। আরে চলতেছে যে রজবটা, এই রজব মাস এটাও দামি, নবীজির মেরাজের কারণে দামি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? যেটা আল্লাহ পাক কোন নবীর বেলায় ঘটান নাই, ওইটা আমার আপনার নবীর বেলায় আল্লাহ ঘটাইছেন। সব নবীরা তো আমার মাওলার জন্য পাগল। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আমার নবী হাবিবুল্লাহ, রবের বন্ধু। পার্থক্য কই? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। 2টার মাঝে পার্থক্য হইল, যিনি খলিলুল্লাহ উনি আমার মাওলার আশিক, আর যিনি হাবিবুল্লাহ আল্লাহ স্বয়ং নিজেই তার আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন।
অন্য কোন নবীরে তো আল্লাহ পাক নেন নাই, রবের মোলাকাতে নিলেন আমার আপনার নবীরে। আল্লাহ কয় পয়গম্বর মুসা নবী সারা জিন্দেগি লাগায় সিনাই পর্বতে দাঁড়ায় 12 বার ট্রাই করলো, আল্লাহ গো তোমার মোলাকাত পাই না, কিন্তু আমার লকব হয়ে গেল কালিমুল্লাহ। তোমার সঙ্গে কথা বলি, কম বলি না, বরং বেশি বলি, কিন্তু তোমার দরবারে আমারে নেও, তোমার মোলাকাত আমারে দাও, তোমার দিদার তুমি আমারে দাও। আল্লাহ কয় নবী মুসা না, আমি আমার হাবিবুল্লাহ বন্ধুর জন্য যেটা নির্দিষ্ট করেছি, অন্য কোন নবীর জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করব না, এটাকে আমি আম বানাবো না, এটা আমার নবীর জন্য আমি আল্লাহ খাস বানাইলাম। অন্য কোন নবীরে আনবো না, আমার মায়ার নবীরে আমি আল্লাহ আমার মুলাকাতে নিয়ে আসবো। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুবহান, শুরুতেই বললেন সুবহান। আশ্চর্যের এক সাউন্ড আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। আপনি বড় একটা মাছ দেখলেন, আপনি বলেন সুবহানাল্লাহ, এত বড় মাছ। একটা সুন্দর মানুষ দেখলেন, আপনি বলেন সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ। আপনি এমন এক গাছ দেখলেন, কখনো দেখেন নাই, ওই গাছ দেখার পরে আপনি বলেন সুবহানাল্লাহ, এত সুন্দর গাছ। এর মানে আশ্চর্য হয়ে গেলেন, বললেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন সুবহান বইলা আমার আল্লাহ বললেন। আল্লাহ এই আয়াতের মধ্যে যা জানিয়ে দিলেন, যা হবে সব তো আশ্চর্যান্বিতই সবাই হয়ে যাবে। পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসবে, আমার নবীর মেরাজের কথা শোনার পরে সবাই আশ্চর্যান্বিত হয়ে যাবে, সবাই অবাক হয়ে যাবে। এটা কেমনে সম্ভব? আল্লাহ কয় যেটা মানুষের দ্বারা অসম্ভব, ওইটা আমি আল্লাহর দ্বারা সম্ভব। যেটা মানুষের দ্বারা অসম্ভব, এটা আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহ পাক আগে আনলেন সুবহান। পুত পবিত্র আমার আল্লাহ, জি আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ তার বান্দারে, তার প্রেমিকরে, তার বন্ধুরে সফর করাইলেন লাইলা। আল্লাহ বলেন নাই সারা রাত লাগে আমি আল্লাহ সফর করাইলাম। আল্লাহ বলেন সফর করাইলাম রাতের এক অংশ। সুবহানাল্লাহ, জোরে কয় না। সারা রাত লাগায় না। কোত্থেকে কই? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। From Masjid Haram to Masjid Aqsa. আল্লাহ বলছেন আমি আমার বান্দারে, আমি আমার প্রেমিকরে, আমি আমার বন্ধুরে, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাতের একাংশে ভ্রমণ করাইলাম। আবার আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলেন চতুর্পাশ আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিলাম। কেন বরকত দিলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কয় যাতে করে আমার নবীরে আমি আমার সব নিদর্শনাবলী সুন্দর করে দেখায়া দিতে পারি। যেদিক দিয়ে নবী যায় ওদিক দিয়ে ডানে বামে চতুর্পাশে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর বানায় দিয়েন। এমন এক আশ্চর্যের কাহিনী আমার পয়গম্বর উম্মে হানির ঘরের মধ্যে, মেরাজের রাতের উম্মে হানির ঘরের মধ্যে নবী শুয়ে রইলেন। আল্লাহ বললেন, কেউ বলেন 3 জন, কেউ বলেন 2 জন, তবে মত সঠিক হলো 2 জন। কেউ বলেন জিবরাইল মিকাইল, কেউ বলেন জিবরাইল ইসরাফিল, 2 জন ফেরেশতা আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বললেন নবীর দরবারে যাও, আমার হাবিবেরে আমার দরবারে নিয়ে আসো। উম্মে হানির ঘরের মধ্যে নবী শুয়া। উম্মে হানির ঘরের ছাদটাকে ফাঁকা করে এরপরে 2 জনে নবীর দরবারে আসলেন। আয়েশা নবী ঘুমিয়ে নবীরে জাগাইলেন। পয়গম্বর উঠিন, আজকে তো বিশাল এক সফর,
আমার মায়ার নবীরে আল্লাহ পাক মেরাজে কেন নিলেন? কারণ আমার নবীর ওই বছরটাই তো আমার নবীর মন ভাঙ্গা। মক্কার জমিনে আমার নবীর মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, কেউ নাই। সব বিদায় দিয়া নবীরে একা বানায় চলে গেল। চাচা আবু তালেব আমার নবীর পাশে গিয়া দাঁড়ায় গেছে। চাচা আবু তালেব কয়, সব তোমরা ছেড়ে যেতে পারো, তবে আমি আমার ইয়াতিম ভাতিজারে আমি জীবনও কোনোদিন আমি চাইরা যাইতে পারি না। আবু জাহাল কয়, তোমার ভাতিজারে থামাও, নাইলে মেরে ফেলবো। কয়, একটা ফুলের টুকাও তুমি জীবনে কোনোদিন আমার ভাতিজারে দিতে পারবা না। আমি আবু তালেব যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবো, ততদিন পর্যন্ত আমার ভাতিজার উপরে কেউ আঘাত করবে, এটা আমি কশিন কালেও মেনে নিতে পারবো না। চাচা আবু তালেব বিদায় নিয়ে নিলেন। এরপরে আমার নবী জীবনের আম্মাজান খাদিজা, নবীজির লাইফের দুঃখের দিনের বিবি আম্মাজান খাদিজা, আমার নবীর দুঃখের দিনের বিবি। যেই সময় আমার নবীর কেউ নাই, ওই আম্মাজান খাদিজা ওই বছরে উনিও বিদায় নিয়ে চলে গেলেন। চাচাও চলে গেল, নিজের কাছের বিবিটাও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীর মনটা বড় খারাপ। আল্লাহ তো নবীর মন খারাপ হলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহকে আমার মোলাকাতে আনবো, তাহলে এই আমুল হুজনে মানে দুঃখের বছরেই তো আমি আমার নবীরে নিয়ে আসব। আমার নবীরে আনার জন্য জিবরাইল মিকাইল গেলেন, নবীরে জাগাইলেন। নবী ঘুম থেকে জাগলেন, তাকায়া দেখে অন্যদিন তো জিবরাইল আসে, তবে দরওয়াজা দিয়ে আসে। আজকে ওপর দিয়ে আসলো, আবার সাত ফাঁকা হয়ে গেল, তারা আসলো। আবার নবী ঘুম থেকে জায়গা দেখে ফাঁকা হইতে দেরি, ওনারা যখন আসলো আবার আগের মতো জোড়া লাগতে দেরি না, আসতে তো ফাঁকা হয়ে গেছে। আবার নবীর সঙ্গে বসছে, আবার আগের মতো হয়ে গেল। নবীজি অবাক হয়ে গেলেন। জিবরাইল কয়, নবী গো, আগে তো জীবনে কোনোদিন আমি এমনি আসি নাই, আজকে আসলাম, এর মানে আজকে যা হবে সব আশ্চর্য হবে, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। নবীর ঘুম থেকে জাগাইলেন। এরপরে জিবরাইল মিকাইল নবীরে লইয়া হাতিমে কাবার পাশে নিয়ে আমার মায়ার নবীরে বসাইলেন। হাতিমে কাবার পাশে নিয়ে নবীরে বসাইয়া নবীরে যতই বসাই, রাতের বেলা নবীরে তন্দ্রায় ধরে, আবার নিদ্রায় ধরে ফেলে। জিবরাইল কয়, পয়গম্বর, আজকে তো নিদ্রার রাত না, আল্লাহ পাক আজকে এই রাত আপনার জন্য এত পরিমাণে বরকত দিয়ে দিছে আমার আল্লাহ। আজকে রাতের বেলা আপনি ঘুমাইতে পারেন না, তন্দ্রায় যেতে পারেন না। সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের সিনাটারে সুন্দর করে করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। আমার নবীর বক্ষটাকে ছিললেন। ওই বিষয়ে কোরআনে বয়ান আছে না নাই? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উইজারাক আল্লাযী আনকাযা যাহরাক। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কি আপনার বক্ষটাকে বিদীর্ণ করি নাই? আপনার বক্ষটাকে কি আমি আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত বানাই নাই? অন্য কেউর বেলা আমি করি নাই, কিন্তু আপনার বেলায় করলাম। কেউ বলেন 2 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার। আমার মায়া নবীর বক্ষটারে শিরা হৃৎপিণ্ডটাকে বের কইরা এরপরে জমজমের পানি দিয়ে ধুইল। সুবহানাল্লাহ, জোরে কয় না? তেলে জমজমের পানির দাম আছে না নাই? আল্লাহ গো, জমজমের পানি যারা পান করতে পারে নাই, ও আল্লাহ, এই ময়দানের সব মানুষগুলোরে তুমি বাইতুল্লাহ নিয়ে যাইও। বাইতুল্লাহকে সামনে রাইখা জমজমের পানি পান করার তৌফিক তুমি দিও। চিল্লায়া জুড়ে পড়ে না আমি। জমজমের পানি দামি, জমজমের পানি নিয়েছ। 1 গ্লাস পানি লইয়া দাঁড়াইয়া সামনে ওই কাবা রবের দরবারে বলছো, আল্লাহ গো, তুমি পানির মাধ্যমে আমার রূপ ভালো করে দাও। আল্লাহর দরবারে বলতে দেরি হয়ে যাবে। যদি খুলুসিয়াত নিয়ে আপনি রবের দরবারে বলেন, কাবার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যদি বলতে পারেন, আল্লাহ তুমি পানির মাধ্যমে আমার রূপ ভালো বানায় দাও, দুনিয়ার ডাক্তার যেটা পারে না, আল্লাহ চাইলে ওই জমজমের পানির বদৌলতে আপনার রূপটারে ভালো বানাইতে পারে কি পারে না? আল্লাহ পারে।
আল্লাহ এই জমজমের পানি কাবার পাশে গিয়া দাঁড়াইয়া কাবাকে সামনে রাইখা পান করার মতো তৌফিক তুমি সবাইরে দান করো। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন কোন কোন সময় কাউসারের পানির চাইতেও জমজমের পানির দাম আরো বেশি। জমজমের পানি দিয়ে আল্লাহ আমার মায়ের নবীর হৃৎপিণ্ড ধুইলেন। জিব্রাইল মিকাইল দুইটা পেয়ালা আনলেন, একটা পেয়ালা স্বর্ণের পেয়ালা আর একটা পেয়ালা রৌপ্যের পেয়ালা। স্বর্ণের পেয়ালার মধ্যে নবীর হৃৎপিণ্ড রাখলেন, আর একটা পেয়ালার মধ্যে আমার নবীর হিকমত রাখলেন। জোরে বলেন কি রাখলেন? হিকমত রাখলেন। এখন তো বাড়ি কোটার মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর হিকমত তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এটা আবার কেমনে বাটির মধ্যে রাখা যায়, কেমনে মাপাও যায়? তাহলে উদাহরণ দিলে বুঝবেন। গায়ের মধ্যে জ্বর আসলে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না। যায়নি যদি আপনার বডিতে জ্বর আসে, আপনি দেখেন না, এ জ্বর ধরতে পারেন না, শুইতে পারেন না, কিন্তু আপনার গায়ে জ্বর আছে, দৌড়ে চলে গেলেন আপনি বাজারের মধ্যে, যে এই ডাক্তার অবস্থা বড় খারাপ, থার্মোমিটার লাগাই দাও, থার্মোমিটারের মাধ্যমে আমার জ্বরটারে মাপো। এরপরে কয় 101 ডিগ্রি জ্বর, মাথা গরম, এই জ্বর থামাও, আমি বাঁচবো না, আমার পুরো বডিতেই তো দুর্বল হয়ে পড়লো। এটা বলার পরে বডি দুর্বল বলার পরে ডাক্তার কয় তোমারে আমি মেডিসিন দিয়ে দিলাম, ধরো মেডিসিন নিয়ে যাও, মেডিসিন নিয়ে বাড়ির মধ্যে যাও। এটা বলে, এটা বইলা মেডিসিন দিয়ে পাঠায়া দেয়। এই জ্বর তো দেখা যায় না, ছোঁয়া যায় না, থার্মোমিটার দিয়ে মাপলে কয় 101 ডিগ্রি জ্বর, 102 ডিগ্রি জ্বর। কেমনে বলে রে, কেমনে জানতে পারে? থার্মোমিটারের মাধ্যমে জানা যায়। একমাত্র ছোঁয়াও যায় না, একমাত্র ধরাও যায় না। কিন্তু এটা এমন এক জিনিস, জমিনের মধ্যে এমন কিছু রবের খাঁটি বান্দা আছে, এরা মানুষের চেহারার দিকে তাকাইয়া এরা বলে দিতে পারে তার ভিতরে ঈমান কি পরিমাণ আছে। আছে জমিনে কিছু ওলি এমন আছে, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর শখকে সদর করালেন, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন হৃৎপিণ্ড আর রৌপ্যের পেয়ালার মধ্যে হিকমত রাইখা। এরপরে আবার যেই জায়গায় ছিল ওই জায়গার মধ্যে ঢুকাইয়া দিল। সুন্দর করে ঢুকাইয়া নবীর সিনা চাক সম্পন্ন হয়ে গেল। আমার মায়ার নবী যে সিনা চাক, আনাস বিন মালিক বলে আমি তো নবীর খাদেম ছিলাম, আমি নবীর দিকে তাকায় দেখতাম আমার মায়ার নবীর বুক বরাবর একটা দাগ দেখা যায়। আমি বললাম নবী গো, এই জায়গার মধ্যে আপনার দাগটা কিসের? আনাস রে, আল্লাহ তো জমিনের মধ্যে 3 থেকে 3 বার 4 বার আমার বুকটাকে সিনা হৃৎপিণ্ডটাকে বের করে আল্লাহ পাক পরিষ্কার করে ধুইয়া আমার সরহে সদর করাইছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এরপরে ইসরার পালা, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যাবে। এবার ইসরার পালা, বোরাক তো রেডি হয়ে গেল। বোরাক আসছে বারকুন থেকে। বারকুন তার পিছনে বিদ্যুৎ, বিদ্যুতের গতি কম না বেশি? হ্যাঁ, খালি এক জায়গায় দিয়ে দিছে, হাজার হাজার মাইল দূরে চলে গেছে, সময় লাগে না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সেই জন্য বারকুন থেকে চলে গেছে বোরাক। এই বোরাক এত গতি, আল্লাহু আকবার। বোরাক আসছে, জিবরাইল উঠলেন, নবীজিকে বসাইলেন, মিকাইল উঠলেন, রওনা হলেন। একটু দূর চলার পরে নবীজিকে বললেন নামেন, সাল্লি হুনাক রাকাতাইন, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই জায়গায় দেখলেন চতুর্পাশে খেজুরের গাছের কোনো অভাব নেই। সুবহানাল্লাহ জোরে কয় না? 2 রাকাত নামাজ পড়লেন, চতুর্পাশে খেজুর গাছের কোনো অভাব নেই। এরপরে নবী বলে জিবরাইল, এই জায়গায় কেন নামাইলা? 2 রাকাত নামাজ কেন পড়তে বললা? আমি বললাম চতুর্পাশে তো খেজুর গাছের কোনো অভাব নাই। জিবরাইল রে, এই জায়গা কোন জায়গা? জিবরাইলে বলার পরে জিবরাইল কয় নবী
এটার নাম হলো ইয়াসরিব। এটার নাম ইয়াসরিব। আপনার মেরাজের পর অনেক দিন পরে এমন না, বরং আপনার কিছুদিন পরেই তো চলে আসা লাগবে এই জায়গার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় এই জায়গার মধ্যে আল্লাহ পাক আপনারে নিয়ে আসবে। আপনার মক্কা লোকেরা, বেদিনেরা আপনার মক্কায় থাকতে দিবে না। যেটা আপনার বাবার ভূমি, মায়ের ভূমি, ওই মাতৃভূমিতে আপনি থাকতে পারবেন না রে পয়গম্বর। ইয়াসরিবের মধ্যে আপনার চলে আসা লাগবে। তবে ও পয়গম্বর, আপনি আসার পর ইয়াসরিব তো ইয়াসরিবের নামে থাকবে না। আপনার পা মোবারক পড়তে দেরি হয়ে যাবে। ওইটার নাম আর ইয়াসরিব না, ওইটা হয়ে যাবে সোনার মদিনা। ওইটা তো আর ইয়াসরিব না, ওইটা আপনার পা মোবারকের বদৌলতে এটা সোনার মদিনা, মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। ইয়াসরিবের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবের নামে তুমি সবই ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। পড়েন মারহাবা। ইয়াসরিব ছিল, নবীজির পা মুবারকের বদৌলতে এটা মদিনা হয়ে গেছে। তারপরে নবীকে 2 রাকাত নামাজ পড়া শেষ, নবীকে নিয়ে রওনা। একটু দূর যাওয়ার পরে একটা বৃদ্ধ লোক নবীকে ডাকলেন। জিবরাইল বললেন, নবী বৃদ্ধ লোকের ডাকে আপনি সাড়া দিয়েন না, চলেন। আর একটু দূর গেলেন, একটা বৃদ্ধা মহিলা নবীকে ডাকলেন। জিবরাইল বললেন, নবী ডাকে সাড়া দিবেন না, চলেন। আর একটু দূর গেলেন, সুন্দরী রূপসী রূপবতী এক নারী ডাকলেন। জিবরিল বললেন, নবী ডাকে সাড়া দিবেন না, চলেন। এরপরে একটু দূর যাওয়ার পরে আমার মায়ার নবী সালাম দিয়ে দিল, অদৃশ্য থেকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। সালাম দিয়ে দিলেন, অদৃশ্য থেকে সালাম। নবী বললেন, ও জিবরাইল, কে আমারে সালাম দেয়? অদৃশ্য থেকে আমারে কে সালাম দেয়? জিবরাইল কয়, পয়গম্বর, আপনারে নিয়ে আসার সময় প্রথমত একজন বৃদ্ধের সাথে আপনার মোলাকাত হয়ে গেল। ওই বৃদ্ধ হলো ইবলিস। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, ইবলিস আপনার 100% উম্মতের এই প্রতারণার ফাঁদে ফেলায়া জাহান্নামী বানাইতো। তবে আপনার কপাল বড় ভালো, ইবলিসের কপাল পুড়ে গেছে। ইবলিসের ডাকে আপনি সাড়া দেন নাই, এই কারণে আপনার উম্মতেরাই সব উম্মতের আগে জান্নাতি হবে। আবার সমস্ত উম্মতের চাইতে বেশি জান্নাতি আপনার উম্মতেরাই হয়ে যাবে। আখিরি জামানার উম্মতেরাই সবচেয়ে বেশি জান্নাতি, আবার সবার আগে জান্নাতি। আল্লাহু আকবার। আমরা সবার আগে জান্নাতি, আমগো আগে কেউ যেতে পারবে নাকি? কেউ পারবে না। আল্লাহ তো জান্নাতের দ্বার অনেক হয়ে রাখছে। নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত না আসবে, পারমিশন হবে না, অনুমতি মিলবে না, জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না। সিন্নি খেলা কার দ্বারা মোল্লাই ছিলাম, সিন্নি খেলা কার দ্বারা মোল্লাই ছিলাম। তুমি সেই নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারলা না। এরপরে 2 নম্বরে পয়গম্বর যার সাথে আপনার মোলাকাত হয়েছিল, একটা বৃদ্ধা নারী ডাকলো, আপনি সাড়া দেন নাই। ওই বৃদ্ধা নারীর সাথে যদি আপনি সাড়া দিতেন এবং সাক্ষাৎ করতেন, তাহলে আপনার উম্মতেরা গুনাহ করতে 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 এরা ওই বৃদ্ধা নারীর মতো নুয়ে পড়তো, এরা গুনাহের বারে নুয়ে পড়তো। 100% মুসলমান গুনাহ করবে না, আবার সব তো গুনাহ ছাড়া থাকবে না। সমাজের মধ্যে দেখবেন একটা ব্যক্তি গুনাহ করে না, আর একজনে গুনাহ ছাড়ে না। একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজ ছাড়ে না। একজনে গুনার ধারে কাছেও তাকে নেওয়া যায় না, আর একজনে খালি গুনাহ করে গুনাহ করে গুনাহ করে, আসে না নাই? একজনে দুর্নীতি করে না, আর একজনে চায় না। আরেকজনে করে, আরেকজনে করে না। আরেকজন
এমন হয় মানুষে গালিগালাজ করে আর একজন করে না। সমাজের মধ্যে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে। মনে রাখবেন, জিবরাইল কয় নবী আপনার তো কোনো চিন্তা নাই, আপনি যেহেতু এই মহিলাকে আপনি প্রায়োরিটি দেন নাই, তার ডাকে আপনি সাড়া দেন নাই, তা আপনার 100% উম্মতেরা এমন হবে না এরা অনেক বেশি গুনাহের লাইনে আগাবে না। এদের মাঝে কিছু গুনাহের লাইনে আগাবে আর কিছু আপনার মহাব্বতে আমলে লাইনে আগায় যাবে। 3 নম্বরে আপনার সাথে আবার যে মুলাকাত হয়ে গেল সুন্দরী নারীর, ওই সুন্দরী নারীর পরিচয় কি জানেননি? ওই সুন্দরী নারীকে যদি আপনি তার ডাকে যদি সাড়া দিয়ে যাইতেন, তাইলে আপনার উম্মতেরা সব হয়ে যেত জানাকারী। নাউজুবিল্লাহ কয় না, এরা বেবিচারকারিনী বেবিচারকারী হয়ে যেত, বেবিচারিনী হয়ে যেত, সবাই হয়ে যেত। কিন্তু এখন হবে না। এখন আপনার উম্মতের মাঝে সব তো বেবিচারী আর বেবিচারিনী হবে না। এই উম্মতের মাঝে এমন থাকবে, তারা থাকবে আনাজিল। ইনজিলের যে আনাজিল হবে, উম্মত আনাজিল হবে। আনাজিল কি? কেরে যদি আর সামনে গিয়াও যদি কয় যে তোমাকে আমি সব দিতে রাজি, একটা মেয়ে তাকে অফার করে, সর্বোচ্চ খারাপ লাইনে তারে নেওয়ার জন্য অফার করে, কিন্তু সেই মহিলার সামনে বলে ইন্নী আখাফুল্লাহ। মহিলা, কোনো পক্ষী আমার দেখে না, কোনো ব্যক্তি আমার দেখে না, আল্লাহ তো আমার দেখে। সুবহানাল্লাহ পড়বেন না? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা শোনে না সেটা শুনে কে? আল্লাহ পাক শোনেন, আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক দেখেন। মহিলা, আমার তো কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তো দেখতেছেন। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। আপনার উম্মতেরা সব জানাকারিনী হবে না। এরপরে একটু দূরে যাওয়ার পরে সালাম দিল 3 জন। এর মাঝে 1 নম্বরে আপনারে সালাম দিয়ে দিছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? সবাই জুড়ে বলেন। এ বিষয়ে কি আমি বলি না আমার আল্লাহ বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আমি আল্লাহ মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এটাই নামকরণ করে দিলাম। ইব্রাহিম নবীরে আমি আল্লাহ তোমাদের জাতির পিতা বানাইলাম, আমি আল্লাহ। তাহলে আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন জাতির পিতার নাম ইব্রাহিম। প্রথমে সালাম দিলেন উনি, এরপরে আপনারা যে সালাম দিল ওনার নাম হলো পয়গম্বর মুসা। এরপরে আপনারা সালাম দিলেন হযরত ঈসা নবী। এই 3 জনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন, নবীজি গ্রহণ করলেন। এরপরে আবার নবীরে নিয়ে রওনা। নবীরে নিয়ে যাইতে যাইতে প্রতিমধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেল। তবে আমাদের মূল টার্গেট, নবীজি গেছেন তো আকসায়, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। নবীজি যাইতে লাগলেন। হঠাৎ করে দেখেন সামনে বিশাল এক মসজিদ। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদ দেখার পরে নবী কয় জিবরাইল, এটা কোন মসজিদ? কেন আমরা এনে আইলাম? পয়গম্বর, এটা আমাদের মেরাজের ঊর্ধ্বগমনের, এটা হলো স্টপেজ, এটা আমাদের স্টপেজ। তবে এর ডেস্টিনেশন এখানে না, এর ডেস্টিনেশন হলো আরশে মুআল্লা। আপনি রওনা হলেন, বাস দিয়ে যাবেন কক্সবাজার। চট্টগ্রাম যাওয়ার পরে চকুরিয়ার আগে লোহাগাড়ায় ডানে বামে 4 সিজন সহ আর অনেক হোটেল আছে। বাস ঢুকাই দিস, কিও যাইতে না, কোন জামু, এটা স্টপেজ। 15-20 মিনিট সময় নাও, আমরাও রেস্ট করি, তোমরাও করো। যদি ঝামেলা টামেলা হয়ে যায় অনেক সময় আসো না, যাও ঢুকাও, ওয়াশরুম আছে না, ক্লিয়ার করে লাও। তবে 15-20 মিনিটের বেশি না, এই যে বিরতিতে, এর মানে এটা স্টপেজ, থামলো খালি, ডেস্টিনেশন এটা না। জিবরাইল বলছেন নবীজি এটা গন্তব্য নয়, গন্তব্য তো আরশে মুআল্লা, এটা স্টপেজ। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি দেখলেন আকসা মসজিদের সব সুন্দর, কিন্তু একটা জায়গায় একটা ছিদ্র, ফাঁকা। নবীজি হাত ঢুকাইলেন, ঢুকে গেল। বললেন জিবরাইল
এই পুরোটা মসজিদে ফাঁকা কেন, এখানেই ফাঁকা কেন, ছিদ্র কেন? বলতে লাগলেন, নবী গো, জমিনের মধ্যে যত আম্বিয়া, সব আম্বিয়ারা তো এই মসজিদ চিনে, এই মসজিদের মধ্যে আসছে সব আম্বিয়া। এই মসজিদের মধ্যে এরা যখন আসতো, এদের সঙ্গে বাহন ছিল ঘোড়া, এদের সঙ্গে বিভিন্ন বাহন ছিল। এই বাহনটা তো বাঁধতে হইতো, এই বাহনটাকে বাঁধার জন্য এই ছিদ্রের মধ্যে সুন্দর করে রাইখা বাইন্দা সব নবীরা ভিতরে ঢুকতো। আমরাও তো আর ব্যতিক্রম না, আজকে আমরাও ঢুকবো আমাদের বুড়া একটা এই জায়গার মধ্যে বাইদা, আমরা মসজিদের মধ্যে ঢুকবো। আমার নবীরে নিয়ে ঢুকলেন, নবী ভিতরে গিয়ে থাকায়া দেখে গভীর রাত, কিন্তু এরপরেও তো এটার মাঝে মানুষের কোনো অভাব নেই। নবী কই, জিবরাইল, এরা কারা? এত রাত, এই গভীর রাতে এরা কোত্থেকে আসলো আমায় বলো না। নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক আপনার সম্মান এত পরিমাণে বাড়াইলেন, আপনার মুজিজা স্বরূপ দুনিয়ার যত পয়গম্বর আপনার আগে জমিনের মধ্যে আসলো, সব পয়গম্বরদের আমার আল্লাহ এই জায়গার মধ্যে আনলেন। সমস্ত পয়গম্বরদের আল্লাহ আপনার সম্মানে হাজির করে দিলেন, উপস্থিত করে দিলেন। আপনার সম্মানে আল্লাহ পাক সব নবীদের এই জায়গার মধ্যে আনলো। সবাই এখানে কেউ কেউ বসে আছে, কেউ নামাজরত অবস্থায় আছে। এরপরে একটু পরে কয় 2 রাকাত নামাজের এলান। এখানে সব নবীরা 2 রাকাত নামাজ পড়বে। কে ইমামতি করবে? একজন আর একজন রে কয় ইমামতি করবে কে? আমার নবী তো মনে মনে চিন্তা করে, হযরত ইব্রাহিম নবী যাবে আমার আব্বা, হযরতে আদম নবী আমার বাবা, সব নবীরা আমার সিনিয়র নবী, এরা সামনে যাবে। হযরতে জিবরাইল কয়, ও পয়গম্বর, না না, আজকে আপনার সামনে অন্য কোনো নবী তো 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য যাবে না, এরা যেতেও পারবে না। নবী আপনি যাবেন, সামনে দাঁড়াবেন, আপনার পেছনে সব পয়গম্বররা মুক্তাদি হয়ে যাবে। আজকের জন্য আপনি ইমাম, আপনার পেছনে সব পয়গম্বররা মুক্তাদি। আপনি ইমাম, আপনি লিডার, আপনি নেতা, আপনি সামনে যাবেন, সব পয়গম্বররা আপনার ইক্তেদা করবে, আপনাকে অনুসরণ করবে, আপনারে ফলো করবে। কারণ অন্য কোনো নবীর বেলায় তো আল্লাহ বলেন নাই, এরা সব নবীর বেলায় তো আল্লাহ বলেন নাই অন্য নবী রাসূলদের নেতা, কিন্তু আপনার ব্যাপারে উপাধি হলো আপনি ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার, জোরে কই বলেন আল্লাহু আকবার। আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত রাসূলদের লিডার। আল্লাহু আকবার। আপনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, আপনি সব নবী রাসূলদের লিডার, সব নবী রাসূলদের নেতা। আপনি সামনে যাবেন, আপনার পেছনের সময়, আপনার পেছনের সময় 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে সালাম ফিরাইলেন। নামাজ শেষ হয়ে গেল, সব নবীরা মুশাওয়ারা করার জন্য আকসা মসজিদের একটা পাশের মধ্যে গিয়া বসলেন। জিবরাইল নবীজি কয়, আমারও কি যাওয়া লাগবে? কয়, আপনার জন্য এটাই মুশাওয়ারা। নবীজি গেলেন, বললেন সবাই বক্তব্য দাও, খুতবা দাও। সব নবীরা খুতবা দিতে লাগলেন। সর্বশেষ আসলো আমার নবীর পালা। আমার নবীজি এমন খুতবা দিলেন, দাঁড়াইলেন, খুতবা দিলেন, এমন বক্তব্য দিলেন, সব নবীরা অবাক হয়ে গেল। হযরত ইব্রাহিম নবী দাঁড়ায় কয়, আমার বংশের মধ্যে এমন গর্বিত সন্তান ভাইয়া, আমি তো গর্বিত, আমি তো অহংকার করতে পারি এমন সন্তান নয়া। আমরা সবাই মিলে যেই খুতবা দিলাম, যেই বক্তব্য দিলাম, সব বক্তব্যের চাইতে দামি বক্তব্য, সব খুতবার চাইতে দামি খুতবা আমার সন্তান মুহাম্মদ দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এরপরে নবীজির খুতবা দেওয়া শেষ, আকসা মসজিদ থেকে বের হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার মায়ের নবীর হাতের মধ্যে 2টা পেয়ালা আনলেন। একটা পেয়ালার মধ্যে শরাব, আর একটা পেয়ালার মধ্যে আনলেন দুধ। বললেন, নবী একটা গ্রহণ করে নেন। আমার নবী শরাবের পেয়ালা গ্রহণ করলেন না।
নবীজি দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিল, জিব্রাইলকে, নবী আপনার কপাল ভালো, আপনার উম্মতেরও কপাল ভালো, আপনার 100% উম্মতেরা এরা হারাম ইনকাম করবে না। এমন বান্দা আছে মইরা গেল হারামের ধারে কাছেও যাবে না, এরা সুদি লেনদেনে যাবে না, এরা ঘুষ খাইতে যাবে না, এরা জুলুম করবে না, নির্যাতন করবে না, এরা চিন্তা করবে রিজিক দেওয়ার মালিক আমার রব, আল্লাহ আমারে দিছে অথবা দেয় নাই, এই জন্য আমি হারামের লাইনে যাব না, কারণ হারাম খাইলে তো এই বডিটা জীবনেও জান্নাতে যাবে। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম। মদিনার নবী বলছেন, যেই দেহ হারাম দ্বারা লালিত পালিত ওই দেহ কখনো জান্নাতে যাবে না। তাহলে ওই মানুষটা চিন্তা করে আমি হারামে যাব না, আমি হারামের ধারে কাছেও যাব না। জিবরাইল কয়, পয়গম্বর আপনি দুধটাকে গ্রহণ করার কারণে আপনার উম্মতেরা অধিকাংশ উম্মতি হালাল ইনকাম করবে, আর কিছু তো আছে যারা হারাম ইনকাম ছাড়া কিচ্ছু বুঝবে না। কিছু আছে যারা হালাল ইনকাম করবে না, হারাম যাবে। অধিকাংশ উম্মতরা হালাল ইনকামের জন্য বহুত পরিশ্রম করবে, কষ্ট করবে। সুবহানাল্লাহ পড়বেন না? জিবরাইল যা বলে গেছে প্রমাণ করেন ভাটিকুটার মানুষরা। আজকে থেকে নিয়ত করেন ইনকাম আমি যা করব যাতে বৈধ হয়, হালাল হয়, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ দিবে আমারে, এরপরে আমি এই হালাল ইনকাম দিয়া খায়া আমার রক্তকে আমি হালাল বানাবো, আর এই হালাল রক্ত দিয়ে আল্লাহকে ডাকবো, আল্লাহটাকে সাড়া দিয়ে দিবে। এরপরে নবীজিকে বললেন, ফার্স্ট স্টপেজের বিরতি শেষ, আকসা মসজিদের কাজ, এখন যাবে কই? সুবহানাল্লাহ কই না তো? জিবরাইল, মিকাইল আর পয়গম্বর তিনজনে মিল্লা রওয়ানা। গন্তব্য প্রথম আসমান। দূরত্ব কয় বছর? কয় 1000 বছর। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আল্লাহ পাক বলছেন এক রাত নয়, লাইলান, রাতের এক অংশ। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়বেন না? এরপরে রওনা, প্রথম আসমানে গিয়ে হাজির হয়ে গেলেন। পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। জিবরাইল কয়, প্রথম আসমানবাসী আমি জিবরাইল, আমি আসলাম। কয় সঙ্গে কে? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনারে লই আইছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে লই আইছি। তার মানে বুঝা গেল আপনি পৃথিবীর সবচেয়ে দামি লোক হন, যাইও অনুমতি নেওয়া লাগবে। কারো বাসায় যাবেন, কারো রুমে যাবেন, কারো গুরফায় যাবেন, কারো ব্যক্তিগত কক্ষে যাবেন, অফিসে ঢুকবেন, অনুমতি নেবেন, অনুমতি লাগবে। এটা কোরআন বলে। কোথাও যাবেন, ঢুকবেন, অনুমতি নেবেন, পারমিশন পেলে ঢুকবেন, নাহলে চলে যাবেন। কি 1 নাম্বার না 2 নাম্বার না যাবেন গা? হ্যালো, এই যে 2 জন মুরব্বী আব্বারা যাবেন গা? আচ্ছা, শরীরটা খারাপ লাগে যান গা, কিন্তু যেত না। আমি রাগ হইছি না, বেশি থাক যান গা। না রাগ হইলে আবার মোস্তাক ফয়েজের মতো বয়াইলাম, জোর করে ধৈর্য যান গা। আর উঠতেন না কেউ, একবার দোয়া দিয়ে ইনশাআল্লাহ, দোয়া দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। জুরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। প্রথম আসমানে গেলেন, পারমিশন নিলেন, বললেন আসেন। নবীজি গেলেন, জিবরাইল মিকাইল প্রথম আসমানের মধ্যে গেলেন। আমার নবীজি দেখতে পেলেন প্রথম আসমানের মধ্যে যায় একটা মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ বসে আছে। ওনার ডান দিকে রুহের অভাব নাই, বাম দিকেও রুহের অভাব নাই। ডান দিকে তাকাইলে উনি হাসেন, আর বাম দিকে তাকাইলে উনি কান্না করেন। আল্লাহ নবী বলে, জিবরাইল উনি কি? আমায় বলো। উনি ডান দিকে তাকাইলে হাসেন, আবার বাম দিকে তাকাইলে কান্দে রে। জিবরাইল আমারে বলো না, ডান দিকে তাকাইলে উনি হাসে, আর বাম দিকে তাকাইলে কান্না করে। কেন উনি করে? ওনার পরিচয় কি? উনি হলো আপনার বাবা, জমিনের সব মানুষদের বাবা, হযরতে আদম আলাইহিস সালাম। ইয়া
আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই মানুষ সকল, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের বানাইলাম, প্রথমত বানাইলাম আমি এক আত্মা, নফসে ওয়াহিদা। এরপরে আমি আল্লাহ বানাইয়া আদম বানাইলাম, এরপরে আমি ওনার থেকে বানাইলাম ওনার জাউজ, সাথী, সঙ্গী বানাইলাম হাওয়া আলাইহিস সালাম। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ইনতাশারা মিন আদম ওয়া হাওয়া রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলেন আমি আদম আর হাওয়া থেকে দুনিয়াতে রিজাল বানাইলাম, নিসা বানাইলাম, ব্যক্তি বানাইলাম, মহিলা বানাইলাম, যত যা বানাইলেন আল্লাহ কয়জন থেকে বানাইলেন? জোরে বলেন, কয়জন থেকে? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর যত রিজাল আছে, নিসা আছে বানাইছেন। তাহলে আমগো আব্বাকে আদি আব্বা, জোরে কর না, আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। একটা বাবা তো চায় না সন্তান খারাপ লাইনে যাক, এটা বাবা চায় না। চায়? বাবার মনের মধ্যে আশা আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, আমার ইন্তেকালের পর আমার সন্তানটা জানাজার ইমাম হয়ে যাবে, আমার নাতি আমার জানাজা পড়াবে। এর চাইতে বড় চান কপাল বাবা তো দুনিয়ার মধ্যে আর কেউ নাই। যিনি মারা গেলেন ওনার লাশটারে রাইখা সুন্দর করে জানাজার নামাজের ইমামতি করে নিজের সন্তান অথবা নাতি। এটাই তো একটা মানুষের জীবনের সফলতা, এটাই তো একটা মানুষের জীবনের বড় অর্জন। কথা বলেন ঠিক কিনা? ইন্তেকালের পরে উনি বলে না ইমাম, জানাজার ইমামতি আমার আব্বার জন্য আপনি করান, আমি তো পারি না। তাহলে তুই বাবা চান কপালওয়ালা বাবা না। বাবা যদি চান কপালওয়ালা হইত ছেলেটাই তো নামাজে দাঁড়ায় যাইত। আমার আব্বার জানাজা আমি পড়াবো, আমার আব্বার জন্য লাশ দোয়াটা আমি কইরা দিব কবরের মধ্যে রাইখা। আমি তো আমার বাবারে রাইখা আসতে পারি না, কবরের পাশে দাঁড়াইয়া আমি রবের দরবারে আমার আব্বার জন্য আমি সূরা ইয়াসিন পইরা, সূরা রহমান পইরা, সূরা তাকাসসুর পইরা, সূরা ফাতিহা পইরা আমি আমার আব্বার জন্য দোয়া করব। যেই সন্তান এই চিন্তা নিয়ে গায় ওই বাবা তো সফল বাবা, ওই বাবা তো সফল বাবা। আর যেই বাবা মরণের পরে ইন্তেকালের পরে সন্তানেরাও জানাজা পড়াইতে পারলো না, আবার ব্যস্ততা দেখে দৌড়ে চলে গেল, বছর চলে গেল, সন্তানটা বাবার কবরের ধারে কাছেও যায় না। ওনার মতো ব্যর্থ বাবা জমিনের মধ্যে কেউ নেই। এর মানে প্রত্যেকটা বাবাই চায় সন্তানটা জান্নাতের পথে আগাক, একটু মানুষের মতো মানুষ হয়ে যাক। বিশ্বজয়ী হাফেজ সলেহ আহমদ তাকরিমের বাবা দামি, ওনারে কেউ চিনত না, জানতো না, সন্তানের কারণে এত দামি। বাজারের মধ্যে গেলে কে আইছে, তাকরিমের বাবা আইছে, তাহলে সম্মান আছে না নাই? প্রত্যেকটা বাবার জন্য এটাই তো সবচেয়ে বড় অর্জন জমিনের মধ্যে। বাজারের মধ্যে গেল, কেউ বলল না সে তো সুরের বাবা, এটা বলে নাই সে তো খারাপ লোকের বাবা, বলছে সে তো একজন হাফেজের আব্বা, সে একজন আলেমের আব্বা, সে একটা ভালো মানুষের আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বাবা চায় আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক, এটা প্রত্যেকটা বাবার মনের আশা। হযরত আদম নবী ডান দিকে যে রূহগুলো আছে, এই রূহগুলো জান্নাতি রূহ। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি রূহগুলো দেখার পরে উনি চিন্তা করে এগুলা সব তো আমার ছেলে, আর এরা সব জান্নাতি। তো দেখার পরে উনি হাসেন, আর বাম দিকে তাকাইলে দেখে অনেকগুলা রূহ, কিন্তু এই রূহগুলো জাহান্নামী। তো উনি দেখলে ওই যে বেদনা, ওই যে কষ্ট, বাজারে গেছে, যাওয়ার পরে কই যে আরে এমন একটা লোক আইছে আর পোলাটা ইরুম খারাপ, তো এবারে শুনছে, এবারে বাড়িতে যায় চোখের পানি ফেলা কান্দে। আমি তো আমার জীবনের গুনাহের জন্য হেনস্থার শিকার হই নাই, অপমানিত হই নাই, কিন্তু কি এক পোলার জন্ম দিলাম, পোলার কারণে বাজারের লোকেরা আমারে কয় খারাপ লোকের আব্বাই বাজারে আইছে।
তো উনি তো তখন চোখের পানি ফেলায় কান্না করবে। হযরতে আদম আলাইহিস সালাম কান্না করছেন, আমি আমার সন্তানের জন্য কান্না করি, এরা কেন জাহান্নামের পথে আগাইলো, কেন জাহান্নামী হয়ে গেল। আমি তো চাই নাই আমার উম্মতরা, আমার সন্তানরা এরা জাহান্নামী হোক, আমি তো চাইছিলাম আমার সমস্ত সন্তানরা জান্নাতি হোক। আদম নবীর সাথে মুলাকাত পরিপূর্ণ সম্পন্ন হয়ে গেল। এরপর চলে গেলেন দ্বিতীয় আসমানে। কয় হাজার বছরের রাস্তা, হ্যাঁ, আবার দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। ওখানে যাওয়ার পরে হযরত ঈসা নবীর সাথে মুলাকাত হয়ে গেল। ঈসা নবীর সাথে আল্লাহ পাক কেন মুলাকাত দিলেন? ঈসা নবী আমার নবীরে কয়, পয়গম্বর আপনার উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে আমি আবদার জানাইছি, আর আল্লাহ পাক আমার আবদার পূরণ করে দিয়েছে, এই জন্য আপনার সঙ্গে হয়ে গেল আমার মুলাকাত। এরপরে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে। ওখানে গিয়ে দেখলেন সারা দুনিয়ার যত সৌন্দর্য, ওই সৌন্দর্যের অর্ধেক আল্লাহ পাক সৌন্দর্য দিয়া দিলেন কোন নবীরে? ইউসুফ নবীর আল্লাহ পাক দিয়া দিলেন সুন্দর নবী ইউসুফ নবী যখন দাঁড়ায় গেলেন আমার নবীরে দেখা, আমার নবী গেল, নবী কয় ইউসুফ নবী আপনি বড় সুন্দর নবী। ইউসুফ নবী কয় না না, আপনার সুন্দরের কাছে আমি ইউসুফ কোনো সুন্দর না। কি চেহারা মুবারক! সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আবু তালেব, চাচা আবু তালেব কয় নবীজির জমিনে আসার পরে আম্মা জান মা আমেনা উনি তো চিন্তা করলেন আমার ছেলে বাপ তো নাই, তো তার জন্য খেলনা কি আনবে, মক্কার বাজার থেকে খেলনা কি আনবে, এই চিন্তা নিয়ে ওনার মনটা ভারাক্রান্ত। গায়েব থেকে আওয়াজ আসলো, আমেনা চিন্তার দরকার নাই, যদি আমার নবীর আমার বন্ধুর আব্বা যদি বেঁচে থাকতো তো খেলনা আনতো কোত্থেকে? মক্কার বাজার থেকে আনতো, নাহলে অনেক দামি প্লাস্টিকের, অনেক দামি স্বর্ণের, গোল্ডের কত কিছুই তো আনতো। যদি আনতো এতটুকুই তো আনতো, কতটুকুই আর আনতো। কিন্তু আমার বন্ধুর খেলনা তো আমি আল্লাহ নিজেই পাঠায় দেব, আমি আল্লাহ খেলনা পাঠায় দেব, চিন্তা নেই। আমি না চিন্তা নাই। চাচা আবু তালেব কয় আমি যখন দেখতে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি দেখতে গেলাম, দেখলাম সে চাঁদের সাথে খেলা করতেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে তো চাঁদের সঙ্গে খেলা করতেছে। আমি তাকায় দেখি, আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই। একবার চাঁদের দিকে তাকাই, একবার তার দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার তার দিকে তাকাই। আমার কাছে মনে হয়েছে এই চাঁদের চাইতেও তার চেহারা মোবারকটা আরো সুন্দর। চাচা আবু তালেবের বাণী, চাঁদের চাইতে সুন্দর, চিন্তা নাই তো আমি তো আমার বন্ধুর জন্য দুনিয়াবি খেলনা কেন, আমি চাঁদটারে খেলনা পাঠায় ওনার কাছে পাঠায় দিব। তো চাঁদ একটু উপরে উঠবে আর একটু নিচে নামবে, আমার নবী চাঁদের দিকে তাকায় হাসবে। ইউসুফ নবী কয় আপনি তো আমার চাইতে বড্ড সুন্দর, আপনার সুন্দরের কাছে আমি কোনো সুন্দরী না। মুলাকাত শেষ হয়ে গেলেন। এরপরে 4 নাম্বার আসমানের মধ্যে আমার মায়ার নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। চতুর্থ আসমানের মধ্যে মুলাকাত হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। এরপরে আবার গেলেন 5ম আসমানের মধ্যে গেলেন, ওই জায়গার মধ্যে মোলাকাত হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে। এরপরে আবার গেলেন 6ষ্ঠ আসমানে, ওখানে গিয়ে দেখা হয়ে গেল যেই নবী সারা জিন্দেগি লাগে রবের মোলাকাত চাইতো কিন্তু পায় নাই, হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা নবীর সঙ্গে মোলাকাত। এরপরে 7ম আসমান, ওখানে যাওয়ার পরে আমার মায়ার নবী দেখে ওখানে একজন মুরব্বী লোক বসে আছে, ওনার সামনে অনেকগুলা শিক্ষার্থীরা বসে আছে। উনি বসে আছেন, উনি উস্তাদ, আর সামনে বসে আছে ওনার যত তোলাবা, সব তোলাবারা বসে আছেন। পয়গম্বর বলে জিবরাইলে উনি কে, ওনার সঙ্গে এরা কারা? জিবরাইল কয় পয়গম্বর আপনার উম্মতের মাঝে
বান্দাদের মাঝে বহুত বান্দা এমন আছে যেই বান্দিদের পেটের মধ্যে বাচ্চা আসার পরে নিয়ত করে নিল, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় আমি তারে মাদ্রাসায় পড়াবো, আমি তারে হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহর কি কুদরত! ওই ছেলে ভূপৃষ্ঠের মধ্যে আসার পরে 2 বছর পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন তো মা বাবা ওরে হাফেজ বানাইতে পারে নাই, ওরে আলেম বানাইতে পারে নাই, মা বাবা ওরে হাফেজ পারে নাই, আলেম বানাইতে পারে নাই। সারা জিন্দেগি লাগে কাঁদছে, আল্লাহ তুমি আমার যেই ছেলে দিলা আবার নিয়ে গেলা, আমি তো তারে চাইছিলাম আমি একজন কোরআনের হাফেজ বানাবো, আমি আলেম বানাবো। হযরত জিবরাইল কয়, ও পয়গম্বর, আল্লাহ তো চায় না ওই মা বাবার আশা পূরণ না হোক, এটা তো আমার আল্লাহ চায় না। আল্লাহ তো চায় ওই মা বাবার আশাটা পরিপূর্ণ পূরণ হয়ে যাক। এই জন্য আল্লাহ পাক ওই সমস্ত নাবালেক বাচ্চাদের হযরত ইব্রাহিম নবীর সামনে বসে রাখছে। হযরত ইব্রাহিম নবীর আল্লাহ পাক জানায় দিয়েছেন, নবী আপনার সামনে সব তুলাবাদের আমি বসায় দিলাম, এদের কোরআন শেখানোর দায়িত্ব আপনার, হিফজ করানোর দায়িত্ব আপনার, আলেম বানানোর দায়িত্ব আপনার। এই দায়িত্ব আপনারে দিয়ে দিলাম যাতে করে এদের মা বাবারে হাসরের ময়দানে এরা জাহান্নাম থেকে ফিরিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারে। 4 শ্রেণীর আব্বা মা দামি। এর মাঝে এক ধরনের আব্বা মা আছে যে আব্বা মার সন্তানটা নাবালেগ অবস্থায় মারা গেছে, ওই আব্বা মা দামি। নাবালেগ হাসরের ময়দানে তার আব্বা আম্মারে জাহান্নাম থেকে ফিরে এলে আর জান্নাতে নিয়ে আসবে। নাবালেগ কবে আমার তো কোনো গুনাহ নাই, কিন্তু আমার আব্বা আম্মাই তো সারা জিন্দেগি রেখায় আমার জন্য কাঁদছে, আল্লাহ আমি একা একা জান্নাতে কেমনে যাবো, আমার আব্বা আম্মারে ছাড়া তারা তো দুনিয়াতেও পায় নাই, এখন আখেরাতেও জাহান্নামী হয়ে গেলে আমি তো চাই না ওদিন তার সুপ্রিম পাওয়ার থাকবে। আল্লাহ পাক বলবে, আচ্ছা যা তোর মন চায় যার হয়ে জায়গা, সুবহানাল্লাহ পড়বেন না, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলেই মাফ করতে পারে, আল্লাহ চাইলে আযাবে গ্রেফতার করতে পারে। সুপ্রিম ক্ষমতার মালিককে আরো জোরে বলেন কে? সপ্তম আসমানে মুলাকাত হযরত কোন নবীর সঙ্গে? ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সঙ্গে মুলাকাত হয়ে গেল। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে মুআল্লা, রবের সাথে মুলাকাত, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সব দেখলেন, অনেক বড় কাহিনী। কিন্তু আল্লাহ পাক আসার সময় দিলেন মূল মেসেজ। সুবহানাল্লাহ পড়বেন না, এটা মূল মেসেজ, আজকে বয়ানের মূল মেসেজ আসার সময় দিলেন। নবী যান তো উম্মতের জন্য জান্নাতে যাওয়ার লক্ষ্যে কিছু পুঁজি তো বানাইতে হবে, উম্মতের জান্নাতটা তো খুলতে হবে, তো খোলার জন্য একটা চাবি লাগবে না? এই চাবিটা হলো নামাজ। ধরেন 50 ওয়াক্ত নামাজের চাবিটা আপনি লইয়া যান, যেটা জান্নাতের চাবি হবে এই নামাজ নামক চাবিটা লইয়া আপনি যান। সুবহানাল্লাহ কইতো না? কয় ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নাকি? আর 5 ওয়াক্ত পারি না তো আমরা, 5 ওয়াক্ত পারি না আমরা। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত নাই। মাগরিবের সময় যে মোটামুটি কিছু লোক মিলে 1.5 2 কাতার 2.5 কাতার 3 কাতার পর্যন্ত মাগরিব উঠা জায়গা, এশার নামাজের সময় কেউ নাই, আর ফজরা তো নাই। আহা, এই যে মুরব্বী কিছু আছে না, ওই এরাই ফজরে, জোহরে এরোই, আসরে এরোই, মাগরিবে কিছু অ্যাড হয়, আবার এশা এরাই, আবার মনে এরা না থাকলে ইমাম সাহেব মুসল্লি টুকায়া পাইতে বড্ড কষ্ট হয়েছে, তো ঝামেলা পড়ে যেত, নিজেও নি। সারা সারা দুনিয়ার সমস্ত ওয়াজ মাহফিল আপনি একটা পাল্লায় দেন, আরেকটা পাল্লার মধ্যে ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দেন, সারা দুনিয়ার সমস্ত ওয়াজ মাহফিলের পাল্লাটা হালকা হবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু আমরা ওয়াজ শুনে গিয়ে ফজর পড়ি না। আজকে থেকে নিয়ত করেন, আমরা ফজরও পড়বো, ওয়াজও শুনবো, ওয়াজও শুনবো, জোহরও পড়বো, ওয়াজও শুনবো, আমলও করবো ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। 50 ওয়াক্ত নামাজ দিয়ে উনি যখন রিটার্ন ব্যাক করলেন, মুসা নবীর সাথে ওনার মুলাকাত হলো। মুসা নবী কই, আপনি আল্লাহ আপনাকে কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ পারবে না আপনার উম্মত, আপনি যান কমায় নিয়ে আসেন। নবীজি গেলেন, বললেন, রিকোয়েস্ট করলেন, আল্লাহ পাক প্রথমতই 10 ওয়াক্ত কমাইলেন। জোরে বলেন কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত কমাইলেন, 40 ওয়াক্ত নিয়ে আইলেন। মুসা নবী কয় হবে না, যান কমান, আরো কমান। 10 ওয়াক্ত কমাইল, 30 ওয়াক্ত নিয়ে আইলেন, না হবে না, আরো কমান।
10 ওয়াক্ত কমাইলো, 20 ওয়াক্ত নিয়ে আইলেন। এরপরে হবে না, আরো কমান, কমাইতে বলেন, 10 ওয়াক্ত নিয়ে আইলো। মুসা নবী এরপরে হবে না, পারবে না, যা। নবীজি আবার গেলেন। আল্লাহ পাক বলছেন এখন যদি 10 ওয়াক্ত থেকে 10 ওয়াক্তই কমাই দেয় তো আবার 0 ওয়াক্ত। কি ওয়াক্ত? অনেকে মনে মনে চিন্তা করছে 0 ওয়াক্ত ডইলি ভালো ছিল। এরকম ঠান্ডা পানি দিয়ে উঁচু মানে ফজর কষ্ট না, বহুত কষ্ট। 0 ওয়াক্ত ভালো আছে, একবারে কঠিন ঘুম দিলাম বলে সারাদিন লাগে খালি খাইলাম বলে কি এর আবার নামাজ রোজা, আহ কপাল পোড়া। নবীজি আল্লাহর কাছে গেলেন, বললেন আরো কমায় দেন। আল্লাহ পাক তখন 5 ওয়াক্ত দিলেন। জোরে বলেন কয় ওয়াক্ত? সেই 5 ওয়াক্ত নামাজ আমগো উপরে ফরজ না সুন্নত? ফরজ না নফল? কিন্তু আমরা তো নফল লয়ে আছি, মারামারি করে লেছি, এদিকে জোহরি পড়ছি না। হাই সুবহানাল্লাহ, নফল লইয়া কি মারামারি করছে, এবারে আসরি পড়ছে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়েন আমিন। সারাদিন লাগে আব্বার রুহের মাগফিরাতে একটু মেজবানি না করলে হয়নি। দাওয়াত দিয়ে সবারে 40 কর দাওয়াত দে, 500 1000 1500 2000 লোক দাওয়াত দিয়ে খাওয়া। আমার আব্বার রুহের মাগফিরাতে, আব্বার রুহের মাগফিরাতে মেজবানি করতে যাইয়া এবারে আগের দিনও ফজর পড়ছে না, আর যেদিন মেজবানি এদিন জোহরও পড়ছে না, আসরও পড়ছে না, মাগরিবও পড়ছে না। সবের কাম করছে আল্লাহ দিলে। কই করছি আজকে আব্বার খবর জান্নাত কনফার্ম। নামাজের খবর নাই, উনি এগুলো নিয়ে টানছেন। কারণ নামাজ তো আগে, আপনি যাকে যে জায়গায় ওই জায়গায় তো রাখতে হবে। আপনার ফরজ তো ফরজের জায়গায় রাখতে হবে, ইম্পর্টেন্ট। আপনি জান্নাতে যাবেন, চাবি তো নামাজ। চাবি কি বলে না? চাবি কি? চাবি ছাড়া তালা খোলা যায়? তো চাবি ছাড়া তো তালা খোলা যায় না। জান্নাতের চাবি তো নামাজ, তো নামাজ ছাড়া তো জান্নাতে ঢোকা ইম্পসিবল। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। কোন না? রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজে পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজে পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই সলিহিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। কোন মারহাবা।